নবী বলেন হযরত আলী বিছানা রইল খালে, নবী বলেন হযরত আলী বিছানা রইল খালে, আর ঘুমায়া যাও না আমার বিছানা, আজ দরদে আমার পৌঁছার ইসলাম হিজরত করিল সোনার মদিনায়, দরদে আমার পৌঁছার ইসলাম চলে গেলেন সোনার মদিনায়। ওরে আলে সকালে গোটে আসবে ছুটে আলে, সকালে গোটে। কেমন নবীর মহব্বত, যেরকম সুবহানাল্লাহ, যে আলী সব সময় নবীর সাথে ভাতে বেরাদারান ইসলাম মধ্যে সবাই নবী চলছেন বাবা পথে, চলছেন বাবা গারে সুরে, বেরাদার শুধু আবু বকর সিদ্দিকের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারে, যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন হযরত আলী বিছানা রইলা খালে, আর ঘুমায়া যাও না আমার বিছানা, আজ দরদে আমার পৌঁছার ইসলাম হিজরত করিল সোনার মদিনায়, দরদে আমার পৌঁছার কোরআন চলে গেলেন সোনার মদিনায়। ওরে আলে সকালে গোটে আসবে ছুটে আলে, সকালে গোটে আসবে ছোটে, ওই না সোনার মদিনায়, আজ দরদে আমার পৌঁছার ইসলাম হিজরত করিল সোনার মদিনায়। নবীজি রাহমাতাল লিল আলামিন কোরআনে আছে জিন খোদা তাহায়াসিন নামে ডেকে কয়, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মা বোনেরা একটা মেসেজ নিয়ে যান, সূরা মুজাম্মিল পড়বেন। যে মায়ের সন্তান না হয় বৃহস্পতিবারে আমলটা করবেন, বেরাদান ইসলাম প্রত্যেক বৃহস্পতিবারে পড়বেন আর ফুঁক দিবেন 7 বার করে, আর পানিটা পান করবেন। আল্লাহর যদি দয়া হয় তো সূরা মুজাম্মিলের 8টাই আপনার গর্ভবতী হবে, জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ বাবা করে না তার জন্য পাই না, করেন আল্লাহর কাছে চান। হুজুর বাড়িতে রিজিক হয় না, বলছে বাড়িতে রিজিক যদি না হয় তো সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করো, জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে তেলাওয়াত করো, কিন্তু করি না আমরা। মরণের আযাব থেকে, কবরের আযাব থেকে বাঁচতে হলে বেরাদান ইসলাম সূরা মুলক তেলাওয়াত করুন, সূরা ইয়াসিন দিন রাত তেলাওয়াত করুন, জোরে কোন সুবহানাল্লাহ। দিনে একবার বেরাদান ইসলাম, কিন্তু আমরা আমল করি না। নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু বলেন, বেরাদান ইসলাম মুফাসসিরিন کرام বলেছেন সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে যোগ করে 41 বার সূরা সুন্নাত নামাজের পরে আমল করলে মুসিবত দূর হবে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমল করি না, আমল করতে চাই না। আসুন বাবা গো, আমরা আমল করব। বেরাদান ইসলাম আমার হযরত আলী কেমন আমল করেছেন বেরাদান ইসলাম একটু জানে, যে হযরত আলী কোরআন পড়তো বাবা, একটা সময় লাগতো না বাবা, চাঁদ সময়ের মধ্যে কোরআন শরীফ বাবা তেলাওয়াত করে ফেলতেন। বেরাদান ইসলাম বুজুর্গ দোস্তরা, ঘোড়ার ওপর সওয়ার হতে না হতে একদিক থেকে আর একদিকে ট্যাংটা ঘোরাতে, পাটা ঘোরাতে, পায়ের ঘোরাতে যে সময়টা লাগতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা খতমে কোরআন পড়ে দিতেন, ধরে কোন সুবহানাল্লাহ। এই ছিলেন আলী। তো বললেন মাওলানা সাহেব কেমন করে হয় বাবা গো? বুজুর্গ দোস্তরে, একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছে হযরত আলী যদি একটা খতমে কোরআন এই অল্প সময়ের মধ্যে করে দিতে পারে, এটা কেমনে হয়? তো ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীজি মেরাজে গিয়েছিল, তো মেরাজের নবী মুস্তাফা মুরতাজা তহা মোনাক্কা আর 27 বছর কাটিয়েছিল, তো এটা অল্প সময় ছিল, ওইটা কেমনে হয়? তো ওই ব্যক্তি বলছে, ঘুরিয়ে যে প্রশ্ন করেছে যে ওটা নবীর মুজিজা, জোরে কোন সুবহানাল্লাহ, ওটা নবীর মুজিজা। এই বোকা কতিকার, যদি ওটা নবীর মুজিজা হয় তো এটা হলো আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা কারামত, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই ছিলেন আমার আলী বেরাদার ইসলাম, যে আলী সম্বন্ধে আমি নাতটা পড়েছিলাম বেরাদার ইসলাম। বুজুর্গ দোস্তরা, ওরে আলী সকালে গোটে আসবে ছোটে, আলে সকালে গোটে আসবে ছোটে, ওই না সোনার মদিনায়, আজ দরদে আমার পৌঁছার ইসলাম হিজরত করিল সোনার মদিনায়। নবীজি উম্মতেরই মায়া, আজ নবী কেন্দে যায় উম্মতেরই মায়ায়,
আজ নবী কেন্দে যায় আর এখনো কাঁদেন নবী মদিনা আজ দরদে আমার প্রচার এসলাম হিজরত করেল সোনার মদিনায় আজ নবী যে আমার প্রচার এসলাম চলে গেলেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দেখেন বাবা বেনামে 500 টাকা দিয়েছেন, নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বেনামে 500 টাকার দাদা জিন্দাবাদ। বেরাদার ইসলাম। তো ভাই দাদা